আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এসেছে রমজান। আর রমজানের জন্য স্পেশাল ভাজাভুজির একটি দারুণ রেসিপি তৈরি করে দেখাবো। আর আজকে তৈরি করে দেখাবো বোম্বে সাইজের একটি মোগলাই, যা কিন্তু আলু দিয়েই তৈরি করতে পারবেন। প্রথমে আমি একটা ডো তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি এখানে আমি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে হাতে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে হালকা পরিমাণে সয়াবিন তেল দিয়ে আবারও মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন অল্প অল্প করে কিন্তু আমি পানি দিয়ে কয়েক ধাপে পানি দিব আর পানি দিয়ে মিশিয়ে নিব। একবারে কিন্তু পানিটা দিতে যাবেন না। এরকম একটা সুন্দর ডো তৈরি করে নিয়েছি। এখন রেস্টে রেখে দেবো 20 মিনিটের জন্য। এদিকে আমি একটা আলুর পুর তৈরি করবো। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ম্যাশ করা পটেটো, দিয়ে দিচ্ছি এখানে ভাজা ভাজা পেঁয়াজ আর মরিচ, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি এখানে জিরা গুঁড়া, এখন দিয়ে দিলাম আমি ধনিয়া পাতা, আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি গাজর কুচি। এখন সবগুলোকে খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে নিব। একদমই ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে। এদিকে আমার ডোটা কিন্তু অনেকক্ষণ রেস্টে থেকে ছিল। এখন আমি ডো থেকে দুইটা বড় বড় লেচি কেটে নিব। আর এই পুরো দুইটা ডো দিয়ে কিন্তু আমি একটাই বোম্বে সাইজের মোগলাই তৈরি করব। আর এই এখন খুব ভালো করে ময়দা ছিটিয়ে আমি একটা বড় সাইজের রুটি বেলে নিব। আর রুটিগুলো কিন্তু একদমই গোল করব না, একদম লম্বা লম্বা করে দুইটা রুটি তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন একটা রুটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আর যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম, সেই আলুর পুরটা এখন মাঝ বরাবর আমি সব দিকে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। ছড়ানো হয়ে গিয়েছে, উপর থেকে আরও একটা রুটি দিয়ে দিলাম। আর তার উপরেও আমি কিন্তু আলুর পুরটা খুব ভালোভাবে ছড়িয়ে লাগিয়ে দিচ্ছি। এইভাবে খুব সুন্দরভাবে ছড়িয়ে লাগিয়ে দিতে হবে। তারপর কিন্তু আমি এপাশ থেকে ওপাশে এবং এপাশ থেকে ওপাশে করে ভাঁজ দিয়ে নিলাম। ভাঁজ দিয়ে একটু হালকা হাতে চেপে দিলেই হবে। এখন একটি প্যানে আমি বেশ পরিমাণে তেল দিয়ে নিচ্ছি। একটু ডুবো তেলে ভাজলে খেতে ভালো লাগে। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি এই জাম্বো সাইজের মোগলাইটা দিয়ে দিচ্ছি। এখন একটু সময় নিয়ে কিন্তু ভাজতে হবে। কোনোভাবেই কিন্তু একটা কিছু দিয়ে উল্টানো যাবে না, এতে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আমি কিন্তু একটি কাঁটা চামচের সাহায্যেই উল্টে নিয়েছি। তারপর আমি নামিয়ে নিয়েছি। আর এখন কিন্তু সুন্দর করে ছোট ছোট স্লাইস করে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী স্লাইস করে নেবেন। তৈরি হয়ে গিয়েছে কিন্তু আলু দিয়ে মজাদার একটি জাম্বো সাইজের মোগলাই। রমজানে সবাই এই ধরনের রেসিপিগুলোই বেশি পছন্দ করে, তাই সবাইকে রিকোয়েস্ট করব বাসায় একবার হলেও ট্রাই করবেন। ধন্যবাদ।